ইসলাম চেয়ারম্যান ৪ নম্বর ননীগ্রাম ইউনিয়ন পরিষদ এরকম। তারপরে প্রধান বক্তা আমি আছি, তারপরে দ্বিতীয় বক্তা হযরত মাওলানা শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল ভাই ৩ নম্বর, এবং সার্বিক ব্যবস্থাপনায় মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফ তাফসীর যারা করবেন, কোরআন শরীফ তাফসীরের মাধ্যমে 15টা ইলম আছে। এই ইলমগুলো কি? ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকা, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ আর ইলমুল মাওয়াহিবা। এই 15টা বিষয় ছাড়া কোরআনের তাফসীর করলে যদি তাফসীর বিন রায় হয়ে যায় তাহলে তাফসীরকারও জাহান্নামে হয়ে যাবে। এজন্য হুজুর বলছেন, মান ফাসসালাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কোরআনের অপব্যাখ্যা করবে তার বাসস্থান জাহান্নাম। আমার এই 96 বছর বয়স, 96 বছর বয়স আল্লাহ আমাকে আপনাদের সম্মুখে কোরআন শরীফের কথা বলাচ্ছেন। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। দোয়া অত্যন্ত মূল্যবান জিনিস। তো আমি পরে যে আয়াত পড়ছি সূরাতুল হিজর, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলছেন দোজখের 7টা দরজা আছে। জোরে বলুন কয়টা? আমরা অনেক সময় না বুঝে ভাইরা বলেন 7টা দোজখ, কোরআনে 7টা দোজখের কথা বলা হয়নি। আল্লাহ বলছেন লাহা সাবআতু আবওয়াব, সাবা মানে 7, বাবের বহুবচন আবওয়াব, 7টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম হলো কারার। এটা সূরা ইব্রাহিমের 13 পারা 29 নম্বরে আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করবে, যারা মেরাজকে ফাঁকি দেয়। মনে করেন আপনার 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, 4টে মেয়ের সব শরীর ক্যান্সেল করে দিয়া ছেলেকে দিলেন, অথবা ছেলের সম্পদ নষ্ট করে মেয়েকে দিলেন। এর জন্য যে দোজখ, সেই দোজখের দরজার নাম তারাল। যারা বলুন কি তারাল। হাদিসে আসছে এটা করা। এখন হাদিস কি বলছে এই বিষয়? মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। যারা মানুষের মিরাস নষ্ট করে সে আল্লাহর বান্দার থেকে কেটে যায়। এইগুলো আল্লাহ তাআলা 14টা বিষয় মেরাজের রাত্রে আল্লাহর হাবিবকে ডেকে নিয়ে এই বিধান দিয়েছে। আমরা সেই দিনকে না বুঝে কেউ মিষ্টি খাচ্ছে, কেউ জিলাপি খাচ্ছে, কেউ আনন্দ করছে। মেরাজ যে কি জন্য হয়েছে এটা তাৎপর্যটা আমাদের জানা দরকার। আল্লাহ যেন আমাকে তাফসীর করার তিনি সুযোগ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমা তৌফীকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। আমি হাদিস পড়াই, আমি ওয়াজিন না, কিন্তু ওয়াজিনা হিসেবে আপনারা দাওয়াত দেন তাই কয়েকটা কথা বলি। আমি সবচেয়ে ক্ষুদ্র মানুষ, আমি যে কি তা তো আমিই জানি। আর অথচ আল্লাহ আমাকে যা এলেম দিয়েছে, আল্লাহর জ্ঞান ছাড়া আমার কোনো জ্ঞান নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এবার দেখি এই 7টা দোজখ যারা বলছে এটা মিথ্যা বলছে। দোজখ হলো একটা, আর তার দরজা 7টা। জোরে বলুন কয়টা? আমি গোটা কোরআন শরীফের মধ্যে রিসার্চ করে সব বের করে নিয়েছি। এখন আপনাদের শুধু একটু সময় লাগবে। আপনারা কি রাজি? কি কি অপরাধে কোন কোন শাস্তি কোন কোন দরজার কাছে যাবে সে বিষয়ে 7টা দরজার সমস্ত ক্লিয়ারেন্স এইগুলো দিতে কোরআনের 180 জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছে। সেগুলো থেকে আমি কিছু মালপানি আপনাদের দিতে চাই। আমি কোনো রাজনীতি বক্তা নয়, কিন্তু 2 দিন থেকে আমার আত্মীয় বঙ্গবন্ধু আমার আপনার ছাত্র, বাড়িও এক জায়গায়। এই জন্য আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। যেহেতু আমি ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম, আমার এই ছাত্ররা ডিসি, টিএনও, সচিব। ইউনিভার্সিটি যারা পড়ায় তারা সাধারণ মাস্টার না, আলহামদুলিল্লাহ। তো যেই হোক, আমি আপনাদের সামনে আসছি। আমি খুবই আনন্দ। অনেকদিন আগে এসেছিলাম আশেপাশে, কিন্তু আমার বাইরে থাকা আমার ছেলেরা, 2 ছেলে থাকে, একজন ইরাক ইসলামী বিশ্ববিদ্যালয় আর একজন মদিনা বিশ্ববিদ্যালয়। আমি নিজেও ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম। তাছাড়া দীর্ঘদিন প্রায় বখালি পড়াই। আমার আব্বার মাদ্রাসা তামিল মাদ্রাসা, এখানে বহুদিন। তাই আপনাদের দোয়া যার জন্য আসি। আপনারা খুশি না খুশি? এখন কিয়ামতের ময়দানে যারা এই আপনি মনে করেন একটা ভালো মানুষকে সাপোর্ট করেছেন,
ইংলিশ কি বলে? ইংলিশ কি বলে? ভোট। বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। আমার সাথে কথা বলে। আরবিতে কি বলে? রায়। বাংলা কি কয়? সমর্থন। ইংলিশে কি বলে? ভোট। আপনি একটা ভালো লোককে ভোট দিলে উনি যদি 5 বছরের জন্য একটা নেকি করে, এই নেকির ভাগ আপনি পেয়ে যাবেন। এখন উনি যদি উল্টোটা করে, বাবা হাত উঠান, যদি উল্টোটা করে তাহলে বিপদ। এখন দেখি আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রথম দশকের দরজার কাছে আরো কি কি লেখা আছে। ওলামা ভাই, হাফেজ ভাইজানরা আপনারা রেডি হবেন। এই ছেলেদেরকে শোনো। وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা 20 নম্বর আয়াতে বলছেন, কিয়ামতের ময়দানে অনুসারীরা এবং তাদের নেতারা একত্রিত হয়ে যারা দোষী সাব্যস্ত হয়েছে ওরা বন্দী হয়ে যাবে। অনুসারীরা বলবে, আল্লাহ আমরা তো কাজ করিনি, শুধু সমর্থন করেছিলাম। আল্লাহ তার জবাব দিচ্ছে, ফাহাল আনতুম, ওলামারা পড়বেন, আপনারা পড়বেন। যেহেতু লেখা আছে তাফসীর, আমি তাফসীর করব, ওই কোনো কিচ্ছা কাহিনী এইগুলো বলার প্রশ্নই নাই। আপনারা কি রাজি? আপনারা রাজি? আহলে হাদিস ভাইজান, হানাফি ভাইজানদেরকে বলি, আমি হানাফির গোষ্ঠীর কথা বলবো না, ও আহলে হাদিসের গোষ্ঠীর কথা বলবো না, আমি শুধু কোরআন এবং হাদিসের কথা বলতে চাই। রাজি? এই ভাব বুঝবানো যারা রাজি। অনুসারীরা সেদিন বলবে, ইংলিশটি বলে ইন্টারপ্রেটিভ, বাংলায় প্রশ্নবাদক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ফাহাল আনতুম, দাদার সাথে বল, ফাহাল আনতুম মুগনুন। অনুসারীরা নেতাদের বলবে, আমরা তো অন্যায় করি নেই, 2-1টি অপরাধ তোমরা করেছো, সেজন্য আমরা দোষী হয়ে গেছি সাপোর্ট করার জন্য। এখন আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। ফাহাল আনতুম, জয়, ফাহাল আনতুম মুগনুন, আমাদের কি এখন কি বাঁচাইতে পারো? নেতারা তখন বুড়ো লোক দেখাবে। দেখবে কোন মহিলা, কোন যুবতী যদি যুবক বিবাহ করতে চায়, আর যদি পছন্দ না হয়, তখন আমার গোপালগঞ্জের ভাষায় তখন হাত দেখাই দেয়, তোর সাথে বিয়ে করবো। এটা রাষ্ট্র আমরা চালাই। এই বাংলাদেশে যতই নেতা আছে, পাওয়ার আমাদের দেশে। আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি। ফাহাল আনতুম মুগনুন, এখন আমাদের বাঁচাই দাও। নেতারা বলবে, আমাদের মতন একজন অন্যায়কারী লোককে কেন তোরা সাপোর্ট করেছিস? আজ জন্মের মরমর আজাজে নাম আম সাবরনা মালানা মিন মাহিস। খাইলাম না, সইলাম না রে সখী, হইলাম দোষের ভাগী। আজকে দেব, আমি খাইনি, শুধু তোমাদেরকে একটু সাপোর্ট করেছিলাম। আজ দেখি তো তোমরা আসামি, আমরা আসামি। নেতারা বলবে, অন্যায়কারী নেতা সেদিনকে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস। এই কথা আমার না, আল্লাহ তাআলা। আমি একজন হাফেজ কোরআন, ছোটবেলায় মার কাছে 6 মাসে কোরআন হিফজ করেছি। আমার আম্মা কোরআন হাফেজা ছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশে পৃথিবীতে বাংলায় অনুবাদ করেন বুখারী আমার মামা। দরকার আল্লাহু আকবার। বঙ্গবন্ধুর গায়ে একটা কোট যারা আওয়ামী লীগ ব্যবহার করে, এই কোটটা বঙ্গবন্ধুর না। আমার মামা উনি সৌদি থেকে আসার পরে উনি এটা বলছিল চৌধুরী। তো শেখ মুজিবুর রহমান আমার মামাকে বলছে, মামা যে এই এত সুন্দর, আমি খুব পছন্দ হয়। তা বলছে, তুই এইটা নিবি খোকা? শেখ মুজিবুর নাম, ছোটবেলার নাম খোকা। বলছে, খোকা তুমি এইটা নেবা? হ্যাঁ। বলে, নাও। আজ থেকে তোমার এই কোটের নাম আমি রেখে দিলাম মুজিব কোট। রাজনীতি করে
আমি ঢাকা ইউনিভার্সিটি ল অ্যান্ড জাস্টিস আইন ও বিচারের প্রফেসর ছিলাম, এবং রিটায়ারমেন্ট হয়ে গেছে 96 বছর বয়স। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য খবরদার, নেতা যখন বানাবে তখন বুঝে সুঝে নেতা বানাবেন। এটা জনগণ আরো জনগণ, এই যে সব রোড আমাদের অবদান, তারপর আমাদের গালাগালি করে সহ্য করে। আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় দোজখের দরজার নাম হলো সাকার। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর দরজার নাম সাকার। এটা কোথায় পাবো? কোরআন শরীফের সূরা আল-মুদ্দাসসির। আপনাদের এখানে যারা হাফেজ আছেন, উলামায়ে কেরাম আছেন, আহলে হাদিসের ভাইজানরা আছেন, আহলে আহনাফের হাদিস মুহাদ্দিসরা আছেন। আমি একজন মুহাদ্দিস মানুষ, বাহারি পড়াই। দীর্ঘদিন 1952 সালে ভাষা আন্দোলনের বছর আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র। এরপরে আমার আব্বা আমাকে জামিউল আজহার বিশ্ববিদ্যালয় আমাকে ভর্তি করে দেন। আমি কোনোদিন আসাহারি লিখি না। আমি দেওবন্দে 8 বছর পড়েছি, আমি কোনোদিন কাসিমি লিখি না। আমার দেশে দেওবন্দ মাদ্রাসায় পড়েও নেই, হয়তো একটু আইটি আইছে, অথবা ওই গুরুবি পড়ে লেখে অমক কাসিমি, আবার লেখে অমক আজহারি। মদিনায় তার বাড়ি না, সে কয়েকদিন পড়ছে লেখে মাদানি, মাদানি কাসেমি কাশেমি অমকি, এইগুলো লেখা যায় না। আপনি মদিনায় লিখতে গেলে আপনার বাড়ি মদিনা শরীফ হতে হবে। কথা বললে না, এগুলো ভুল। আবার অনেক মূর্খ বক্তারা পায় বিশ্বনবী বিশ্বনবী, এটা চরম ভাষার অবভ্রান্তিক অপব্যাখ্যা। বিশ্ব বলা হয় একটা আদমকে। আল্লাহ কোরআনে বলছেন আপনি একটা বিশ্বের নবী নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে যারা মাদ্রাসায় পড়েন, আলামিন হলো জমা সেগা, যেরকম কৃষি সেগা। পৃথিবীতে 4 রকম প্লুরাল আছে আরবিতে, যারা এখানে হাজল কামেল পড়ান। একটা হলো জমায়ে তাকসির, জমায়ে সালিম, জমায়ে মুনতাসির জমা। এইগুলো বিভিন্ন রকম জমা হয়। যখন ইস্তেফামে গায়ের মুরাক্কাব হয়ে যেখানে গায়ের মুনসরফ হয়, যে জুমলার মধ্যে 2টা শব্দ হয় তাকে গায়ের মুনসরফ বলা হয়। গায়ের মুনসরফের উপরে ডান পাশে যদি কোনো ওয়াও শব্দ থাকে সেই জমাতে জমায় কিল্লে বলা হয়। এখন আইসি ওয়াজ করতি, আমি তো গ্রামার ভাঙবো না, তারপর একটু ওই ভুয়ো মৌলবীদেরকে একজন বলছে কবরকে রওজা বলা যায় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 2 জায়গায় বলছে লোকটি যদি দিনদার হয় তার কবরকে রওজা বলো। সে ব্যাপারে কোরআন শরীফ 2 জায়গায় আল্লাহ কি বলছে শোনেন। আজকে খালি ওয়াজ করবো না, আজকে পুরা মাইফিল দেবো। এই মৃত্যুর বক্তারা, কবরকে যে রওজা বলা যায় না তার দলিল আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। প্রথম 25 পারার 22 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। এখানে হাদিস আছে না? এই দেশে কোনো হাদিস নাই? কথা বলেন না কেন? আমি যেটা বলছি 25 পারা 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, আল্লাযীনা, এটা ইসমে মৌসুল আর জামা মুযাক্কার। তারপর বলছে আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, তাদের কবরটা ফি রাওজাতিল জান্নাহ। এটা আল্লাহ কোরআন শরীফে দিনদার লোকে কবরকে রওজা বলেছে। আর কিছু মূর্খ বক্তা এগুলো প্রচারণ পাতি নাই। ওই যে একজন মৌলবী ওয়াজ শুনে শুনে ওই মৌলবী যেখানে বলছে সুতরাং ও পাই সুতরাং, ওই মৌলবী বলছে ঠিক না, এই বদমাইশ পাই ঠিক না, মানে ওর তো আসল সালাম নাই। আজকে দেবো গোপালগঞ্জের কাছে কোরআ মাইসিন দেবো। এই মিথ্যা বক্তা। আল্লাহ পাক কোরআনে বলছে আর তুই বললি নাই। আসেন সূরা রুমে 15 নম্বর আয়াতে আল্লাহ কবরকে রওজা বলেছে, তার দ্বিতীয় দলিল فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضات يحبرون। দ্বিতীয় দলিল আল্লাহ দিচ্ছেন যারা ঈমানদার, ওলি আল্লাহ যারা, তাদের কবরকে তোমরা রওজা বলো, তারা রাওজাতি ইউহবারুন, মুসারে মাসুদের সিগা, তারা এই কবরটাকে জান্নাতের ঘর হয়ে যাবে। জনগণ আল্লাহু আকবার, হাত উঠান জনগণ আল্লাহু আকবার। এই হলো আমাদের দেশের বক্তা। সেদিনকে একটা একের চড়ে বলে তুই বিশ্বনবী বললি, তাই না? আজ পর্যন্ত আপনারা কেউ বলে যে বিশ্ব আল্লাহ, বিশ্ব আল্লাহ? বাগানে একটু কথা বলুন না। আজকে সকলে ধোলাই খালে নেবো, যাত্রা বাড়ি নেবো না। কত বড় মূর্খ! তুই না চিনিস আমার সঙ্গে একটা ইবাদত করতে পারবি না? তো মিথ্যা কথা তুমি মানুষদেরকে ধোঁকা দিচ্ছ। আল্লাহ বলছে রাওজাতি ইউহবারুন,
এখানে যারা হাফেজ আছেন সূরা রুম 21 পারা 15 আয়াতে বলছে যারা দিনদার একটু হাত উঠান। যারা কি এই আয়াত নাযিল হয় কখন? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ভাই জাফর বিন আবু তালেব মোতায় যুদ্ধ যখন শহীদ হয়ে যায়, প্রধান সেনাপতি যায়েদ বিন আব্দুল্লাহ হুজুরের পালক পুত্র যখন অর্থাৎ শহীদ হয়ে যায়, উনি যখন দুটো ডানা পড়ে যায় তখন পড়ে যায় উনি পতাকা মুখ দিয়ে তাকতে কামড়াচ্ছিল। এক জাহিল কাফের আসিয়া যখন গলাটাকে বিখণ্ডিত করে তখন হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই হুজুরের আপন চাচা ভাই উনি যে যখন পতাকা ধরে তখন ওনারও পিঠের হাত কেটে ফেলে। উনি হাত কেটে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা হুজুরকে জানায় দেয় আর বলে জাফরকে আমি দুটো ডানা দেব, কিয়ামতের ময়দানে সকল বেহেশতে যে উড়ে উড়ে সকল বেহেশতের পাও পেতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আজকে একটু সময় নেব সভাপতি সাহেবের কাছে, অনেকদিন পরে আসছি, কোরআনের তাফসীর করব। ওই ফালতু বক্তাদের মতন যারা যারা বিশ্বনবী বলতো বসাই দেবে, ওরা ভাষাও জানে না, ওরা কেন বলছে না। আমি ইউনিভার্সিটিতে প্রফেসর, যদি চ্যালেঞ্জ করলাম যদি শুদ্ধ হয় আমার ঢাকা দুটো বাড়ি দিয়ে দেবো। আর মুক্তিযোদ্ধার প্রতি মাসে যে 20,000 টাকা হয় তা দিয়ে দেবো। শয়তানি জায়গা বাবা আরে ও রে হায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আল্লাহু আকবার শুরু করতে পারে না। এবার তাহলে বোঝা গেল রওজা বলা যাবে রওজাতিন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখানে যারা হজ করেছেন দুখান পায়ে ধরি আপনি দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যাকে যারা বলে ওখানে দেখা আছে মা বাইনা বাইতি ও মিনবারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুরের কবরটাকে হাদিস শরীফের মধ্যে আসে যে রওজা বলা হয়েছে। হাত উঠান, তোরকম কি বলা হয়েছে? যারা হাত উঠাবে না ওই নাস্তিক মৌলবীদের মতন তারা হাত উঠান। নারায়ে তাকবীর, তোরকম নারায়ে তাকবীর। আসলে ওয়াজ বন্ধ করে দেবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি যখন বলবো ফিলিস্তান ফিলিস্তান আপনার জুড়ে বলবে জিন্দাবাদ জিন্দাবাদ। আমি যখন বলবো ইসরাইল ইসরাইল তখন আপনারা বলবেন নিপাত যাক নিপাত যাক। বলা যাবে? বাংলাদেশ সর্বপ্রথম আমার ভাস্তি সর্বপ্রথমে ফিলিস্তানকে সাপোর্ট করেছে। আমি তখন লন্ডনে, আমাকে বলছে কাকা আমি তুই দিয়ে দে, মুসলমানের পক্ষে সাপোর্ট দেই ভারত। আমি রাজনীতি করি না, রাজনীতি এই দেশে যারা মন্ত্রী আছে আমার থেকে বেশি লেখাপড়া কেউ না, আপনাকে রাষ্ট্রপতিও না। আমার শ্বশুর বাড়ি পাবনা, এটা সামুদ্রিক চক্ষু। আমি যেদিন বিয়ে করি সেদিন ক্লাস 7-এর ছাত্র। না ভালো লাগতেছে না? হতে পারি কিন্তু আমার এখনো মেজাজ 14.5 বছর মতো। 19টা সন্তান জন্ম দিয়েছি। আমার যদি দুটা ডানা পাখি হইতাম আমি গোপালিয়া নজরুল কয় আমার দুটে যদি ডানা হইত আমার উড়িয়া কুড়ল দিয়া যাইতাম আমি সোনার মদিনা। নারায়ে তাকবীর, আরো জোরে ফিলিস্তাইন ফিলিস্তাইন জিন্দাবাদ জিন্দাবাদ। ইসরাইল ইসরাইল নারায়ে তাকবীর। মেজর ছেলে ডক্টর হিদায়াতুল্লাহ ইউনিভার্সিটি প্রফেসর, তো আমাকে বলছে আপা আপনি যখন কিছুদিন আগে গিয়েছিলাম তো বলছে আপা চলে ফিলিস্তাইনের পাশে মোরালবন বাবুল লুদ্দা, ওলামা ভাইরা জায়গাটার নাম মুসলিম শরীফ বলতেছে বাবুল লুদ্দা, এই জায়গায় দজ্জালকে হত্যা করা হবে। বলছে আপা এদিকে আসেন, আমি তোকে যাইনি, আমার স্ত্রী নিয়ে গেছে বুড়ি আমার দাদি আমার ছেলে আমি কষ্ট করছি তুমি নিবা না। স্ত্রীর সাথে তামাশা করা মুস্তাহাব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রী সন্ধ্যা পরিবার দিনে যে কোনো জায়গায় 3-4 জায়গায় স্থানে হাত দিলে স্বামী পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এটা হাত না একজন হলো কুব্বালাতুল খাদ্দিন,
এখানে উলামায়ে কেরাম আছেন, আবু দাউদ শরীফের হাদিস, কুব্বালা মানে চুমো দেওয়া, কুব্বালাতুল খাদ্দিন, গালে চুমো দিতে হয়, কামড় দিতে হয় না। কামড় দিলে প্রতি দাঁতের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে উট তার জন্য অজেব হয়ে যায়। এই জন্য কামড় আর চুমো 2 রকম জিনিস শিখে দিলাম। এই শয়তান দেখে করতে পারে না, একটা চিঠি দিবে, আমি তো সংশোধন করতেছি। 2 নম্বর কুব্বালাতুল আইনাইনি, আমার কাছে হাদিসের নোট আছে, আবু দাউদ শরীফের মধ্যে 709 পৃষ্ঠার হাদিস, বাবু কিতাবুল আদব। হুজুর বলছে তুমি যদি তোমার মা 4টে জায়গায় চুমা দাও আল্লাহ পাক খুশি হয়ে যাবে। 1 নম্বর কুব্বালাতুল খাদ্দিন, গালে, কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে, কুব্বালাতুল ইয়াদি, হাতে, কুব্বালাতুল রিজলি, পায়ে চুমা দিতে হয়। আল্লাহর হাবিব বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। ফাআনজিমহা, এখানে গলা ধরে বসে না, নিচে বাদ দিলে বল, ফাআনজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো কিছু ভুল করতে পারেন, আপনাকে ধন্যবাদ দেব। আবু দাউদ শরীফের হাদিস, হুজুর বলছেন মার পার কাছে সন্তানের জান্নাত। ফাআনজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পার কাছে সন্তানের জান্নাত। একটু হাত কিছু বলেন, সেটা আদব হলো। হুজুর বলছেন কুব্বালাতুল রিজলি, মার পায়ে চুমা দাও। এখানে যারা আলেম ওলামা আছে, কোরআন শরীফ শিয়ে বলি, আপনি বলেন আপনি বড় আলেম হইতে হজ করেছেন, আপনার মা পায়ে কয়দিন আপনি চুমো দিয়েছেন? কেউ দেয় নেই, অনেকে আজাগা কু জায়গায় জমা নেই ধরা পড়িয়া পালাইবা কোন জায়গায় ও মানুষই দল, পালাইবা কোন জায়গায় আইনাল মাফার। হাবেশাগুলা যারা আছেন, আমি কোরআন শরীফ থেকে বলছি, 29 পারা সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন অপরাধীরা পালাইতে পারবে না। জন্মাইতে পারবে? আইনাল মাফার, হাত উঠা, হাত উঠাও, আইনাল মাফার, কোথায় পালাবি? এরপরে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমার হায়াত যখন পুরোই যাবে তখন তুমি অট্টালিকা বলো আর ইন্ডিয়া বলো আর কানাডা বলো, যেখানে যাইয়া পালাবা আল্লাহ পাক তোমাকে আজরাইল পাঠাই দেবে, সেখান থেকে তোমার জান কবজ করবে। তুমি যদি অট্টালিকার ভিতরে গোপন করে থাকো, আইনামা তাকুনু, একটু পড়েন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই 7টা আয়াতে 80টা আয়াত আছে। যদি কমিটি মনে করেন আমি 80টা আয়াত সব পড়ো, আমি হাফেজ মানুষ, আমি আমার আম্মার কাছে ছোটবেলায় হেফজ করেছি। এরপরে আল্লাহ পাক আপনাদের দোয়ায় মিশরি জামিউল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়াবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার। আমাকে এই জন্য বেশি ছেড়ে, যেই দেশে তিনি রাষ্ট্র ওসিলা রাষ্ট্র হয়েছে, উনি আমার আব্বার ছাত্র। আসমান থেকে উড়ে জানে আমার স্ট্যাটাস আছে, আমার পরিবেশন সব দেওয়া আছে। এখানে এই যে ভাইজানের কাছে দিয়েছে, এই যে লাল কার্ড, এই কার্ডটা সকলেই দিতে পারে না, এটা মুক্তিযোদ্ধার। এই দিয়া দেশ স্বাধীন করেছি, হয়তো দাঁড়িয়ে রেখে ফেলেছি, মানুষ আমাকে মনুল হিসাব বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করবে না তারা ধরা খাইয়ে যাবে লাজা নামক দোজকের কাছে। 29 পারা সূরা আল মারিস 15-16 নম্বর আয়াত। সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলেন ওয়ানু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহর কোরআন জমিনে মক্তবের ভিতরে আছে, হিসাবের কলবে আছে, আংশিক মাদ্রাসায় আছে, কোর্ট কাছারি। এই দেশে ব্রিটিশরা চলে গেছে, তাদের আইনগুলো কই মাছ বাঁচাবার জন্য পানির মতন জি আছে। হায় 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 হায়, আপনারা খুশি দেবে খুশি, হাত উঠান যখন আল্লাহু আকবার। আইন পড়াশোনা করেছে, আইন বলছে মিস্টার লককে তুলে
511টা আইন তৈরি করেছে আমিয়া 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে। উনি একটা বই লিখেছেন, বইটার নাম আমিয়া দি প্যানেল কোড। আমরা এই দেশে 1947 সালে আমরা ব্রিটিশকে তাড়াইয়া, এই দেশে একটা রাষ্ট্র ছিল, তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেনি, আমরা তাদেরকে তালাক দিয়ে দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ব্রিটিশকে আইনটা রয়ে গেছে। আল্লাহ কোরআন পাকে বলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার আচার করবে না, সেই বিচারপতিকে আল্লাহ তাআলা কি বলেছে? কাফের বলেছে। কেমন লাগতেছে? ব্রিটিশ চলে গেছে, পাকিস্তানে আমরা তালাক দিয়ে দিছি, আসি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে সেই কোর্ট কাছারিতে এই কোরআনের কোন স্থান নাই। যিনি নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে জসাবে এই যে কপাল কালো হয়ে গেছে, হাত কালো হয়ে গেছে, মানুষ মনে করে উনি আল্লাহর নবী হয়ে গেছে। অতটা সহজ না। আল্লাহ কোরআন পাকে সূরা মাইদা 44, 45, 47 সেখানে আল্লাহ বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়া প্রত্যেকটির বিচার করবে না, আল্লাহ তাদের উপদি কি দিয়েছে? কাফের। হাত উঠো, হাত উঠো, যারা হাত উঠাবে না তারাও কাফের। হাত উঠো। আল্লাহ বলছেন আমার কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা কাফের। পরে আয়াতে বলছে তারা জানেন, তারপরে আয়াতে বলছে তারা ফাসিক। আমার কথা বলেন আপনারা, এটা আমার কথা না আল্লাহর কথা। তুই হাত উঠে আল্লাহকে দেখায় দেন। উনি কাছারি বিচার, ব্রিটিশ আইন চলে গেছে 1947 সালে আমরা বিদায় দিছি, সেই আইনটা রাখছে। আর সেই এজলাসে বসে উনি বিচার করবেন, ওই প্যানেল কোড দিয়া চোর চুরি করছে, তখন উকিল কি লিখবে? স্যারের কাছে প্লেস করছে 379 সেকশন punishment for thief। সেখানে কি বলেছে? whoever commit shall be punished with imprisonment either description for time which may extend to 3 years or with fine or with both। আমি যদি কোনো ভুল বলি, কোনো উকিল সাহেব বলতে পারে, আমি আপনাকে ধন্যবাদ দেবো। আল্লাহ পাক কোরআনে বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। আর মিস্টার লর্ড মেগুলে উনি বলছেন চোর চুরি করলে তাকে 3 বছরের শাস্তি দাও। বলেন এই জমিন সৃষ্টি করেছে কে? তাই না? হাত উঠান না, কি হাত উঠান। উনি সে বিচার না করে যশা একেবারে নামাজ পড়তে গেছে, কপাল আর দোয়া করতে চাইলা জান্নাত দাও। আল্লাহ তাই আমি পারবো না, খাইলাম না। দাদার সাথে একটু মশন দেখা। খাইলাম হলো সইলাম না রে যুগি, যুগি কথাও পায় না। ও শালার যুগি ভিক্ষাও চাই না। ও লুচ্ছা যুগি কি বলে তা ও বলে না। লাউয়ুতিউকুম, কোরআনের বিরুদ্ধে যারা গেছে তাদের সম্পর্কে 26 বার আল্লাহ কি বলে? লাউয়ুতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ বলেন ওহে বিচারক, আমার কোরআনের আইনকে তুই লঙ্ঘন করি, সারা জীবন যদি তুই কাবা শরীফের ঘরে মিশরে সিজদা দি, একটা সিজদা আমি আল্লাহ কবুল করব না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ আর চোর নারী যদি হয়, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের 2 হাত কেটে দাও। ইন দিস রিগার্ড the holy Quran says to take man or female cut off their hands, punishment by way example from Allah for their crime. Allah is a judge in power। আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। কথা বলে না মানে বাচ্চারা কি সিরিয়াস শুনিতে কিচ্ছা কাহিনী অমুক নবী মূর্খ, অতুর মূর্খ। আজকে 7টা দোজখের কোথায় কোন কোন আসামি থাকবে, আমি কোরআন শরীফ থেকে কম্পিউটারের মতো আমি বেদের জাতিকে রেডি করে শোনাতে চাই। আমরা শুধু গোপালগঞ্জ জেলায় রাষ্ট্র চালাই, কোরআন শরীফের কথা বলা জানি। বঙ্গবন্ধু আমার আব্বা ছাত্র, উঠলি দেখাবো আমার থেকে বেশি। আমি লন্ডনে বসে আমাকে টেলিফোন করছে টাকা কি করবো, আমি বললাম দেখো আমি তো
উনি তো কোলে বসে 96 বছর বয়স। আমি ভাইজান যখন জেলখানায়, তখন আমি ঘটনা করি আটগাতি বাজারের থেকে মাথায় করে করে সদাই গিয়েছি। অনেকে অনেক কিছু নিয়েছে, আমাকে বলছে তোমার মা ক্ষমতা, আমার ছেলেদের চাকরি দেওয়া লাগবে না, যে তোমার ছেলেরা লন্ডনে আছে, আমেরিকা আছে, নেদারল্যান্ড, 19টা সন্তান আমার। যেরকম আল্লাহ আকবার। আল্লাহ রাসূল বলছেন যে বেশি সন্তান উৎপাদন করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক তাকে এক্সেপশনাল অর্থাৎ তাকে বেশি বেশি পুরস্কার দেবে। আর আমাদের দেশের খোদা দ্রোহী নাস্তিকরা ওরা বলছে একটা সন্তান হলে 2টো সন্তান যথেষ্ট। কোরআন হাদিসে কোথাও নাই যে 2টো সন্তান যথেষ্ট। আল্লাহর হাবিব বলছেন যা কমপক্ষে 3টে সন্তান হবে, সালাসু বানাতিন আও সালাসু আকওয়া, যা 3টে সন্তান কমপক্ষে হবে আর দিনদার বানাবে, আমি আল্লাহ তাকে বিনি হিসাবে জান্নাত দেব। আল্লাহ বলে আল্লাহ তেলালাম সূরা একটা যথেষ্ট, 2টো সন্তুষ্ট, তোরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি। এই কোরআন প্রকাশ হচ্ছে হালাইবা কোন জাগায় রে আসামিরা, পালাইবা কোন জাগায় তোমার আজরাইল বাজান ধরবে কুশি যেদিন পালাইতে পারবে না। হাত উঠা, পালাইতে পারবে না রে মানুষ, পালাইতে পারবে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। জমিন কার? একটু ছোট 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 বলেন, কিছু কথা বলে। এই জমিন কার? আইন চলবে কার? চলছে কার? মানুষ রচিত শয়তানদের আইন চলছে। মিস্টার লকমিকুরের বাড়ি এখান থেকে লন্ডনে। আর কোরআন শরীফ নাযিল করেছে যে খোদা পৃথিবী সৃষ্টি করছে, ইজা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন হয়ে যাও, তাই হয়ে গেছে। এই জন্য হয়ে যাও, হাত উঠাও, হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু কোর্ট কাছারিতে কোরআনের কোনো স্থান নাই। কোরআন মিলাদের মধ্যে থাক, ওয়াজ মাহফিলে হুজুর ওয়াজ করতেছে ওখানে থাক, খবরদার আইনের কাছে আসবেন না। এই জন্য আমি আমার সরকারকে অনুরোধ করবো, দুখান পাই ধরো, নামাজের বিল আনেন, না হলে একটাও জান্নাতে যেতে পারবেন না। আপনারা মনে আমার উপর একটু রাগে গেছেন, পলিটিক্স করতে না, ক্ষমতা আমাদের এখনো ছাড়ি নেই। আমার নিজের শালা বোর ভাই এদেশে গিয়েছি, সাধারণ পুলিশ না, নিজের জানাই স্বাস্থ্য ভাই নামে চঞ্চলা রেল পাটটা, আমি ইতিহাস পরিচয় দেবো না, নিজের ক্ষমতাও কম নাই। এই দিয়ে দেশ স্বাধীন করেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি। কি মনে করেছ? কিয়ামতের ময়দানে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, প্রত্যেকের আমলনামা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ বলছেন এখন তোমার আমলনামা তুমি পড়ো। তখন আসামিরা বলবে আল্লাহ আমার কোনো কাজ জীবনে যা করেছে গোপনে, সেগুলো তো আজকে